এই নাহিদ, হাসনাত, এই সার্জিসরা আমার সাথে অনেকেই সাক্ষী রয়েছেন সেই জুলাই ডিবির কার্যালয়ে, যে তারা ঘুরে বেরিয়েছে। আমরা সেই বদ্ধ কারাগারে নির্যাতনের শিকার হয়েছি। তারা সেই হারুনের ভাতের হোটেলে তারা ভাত খেয়েছে, আর এখন জুলাইকে ধারণ করার চেষ্টা করছে। যার নেতৃত্বে দীর্ঘ 17 বছর প্রতিটি ফোনে, প্রতিটি স্কাইপ মিটিংয়ের মাধ্যমে আমরা যে নির্দেশনা দিয়েছি, যিনি দীর্ঘ 17 বছরের আন্দোলনকে সফল করার জন্য যখন জুলাই সংগঠিত হলো, যিনি নেতৃত্ব দিয়েছেন, আমাদের সেই প্রিয় নেতা, বাংলাদেশের সকলের প্রিয় নেতা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, এবং মঞ্চে ভবিষ্য আমাদের জাতীয় স্থায়ী কমিটির নেতৃবৃন্দ এবং এই গণতান্ত্রিক আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এবং আমার সামনে ভবিষ্য আমাদের বিএনপি সহ অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং অফুরন্ত ভালোবাসা আপনাদের জন্য। এই কারণে যে দীর্ঘ 17 বছর আপনারাই মাঠে ছিলেন, আপনারাই রাজপথে থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনায় আমরা প্রতিটি মুহূর্ত রাজপথে আন্দোলন সংগ্রাম করে ওই স্বৈরাচারের বিরুদ্ধে সবসময় প্রতিরোধ গড়ে তুলেছি, এবং সেই 17 বছরের সফলতা হিসেবে আমরা সেই জুলাই সংগঠিত হয়েছিল। এবং প্রতিটি মুহূর্তে আমরা যখন ওই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আমাদেরকে জেলে নেওয়া হয়েছে, আমাদেরকে নির্যাতন করা হয়েছে, আমাদের রফিকুল আলম মজনু। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। জুলাইয়ের সেই 19শে জুলাই যখন আমাদেরকে অ্যারেস্ট করা হয়, যখন আমরা কারফিউ ভেঙে মিছিল করে সেই সন্ধ্যা পর্যন্ত আমরা সেই রাজপথ ধরে রাখি, মধ্যরাতে যখন আমাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়, এবং সেই অ্যারেস্টের পরে আমাদের ডিবির কার্যালয়ে অনেক সিনিয়র নেতৃবৃন্দ এখানে রয়েছেন, আমাদের মঞ্চে ভবিষ্যৎ অনেক সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, তখন আমরা সবাই সেই জেলে ছিলাম। এবং প্রতিটি মুহূর্তে আমাদেরকে যেভাবে নির্যাতন করা হয়েছে, যেভাবে চোখ বেঁধে হাতে হাত করা পরিয়ে, জমটুবি পরিয়ে নির্যাতন ছেলে নিয়ে যখন আমাদেরকে ঝুলিয়ে নির্যাতন করা হয়েছে, এই কথা কিন্তু আমরা কখনোই ভুলে যাব না। আমরা প্রতিশোধ নেব না, আমরা প্রতিশোধ নিতে চাই না, কিন্তু আমরা এটা ভুলে যাব না। কিন্তু আমরা তখন জুলাইয়ের সেই ডিবির কার্যালয়ে দেখেছি, আজকে যারা জুলাইকে ধারণ করার চেষ্টা করে, যারা মুখে ফেনা তুলে ফেলছে, খালি কলসি বাজে বেশি। এই নাহিদ, হাসনাত, এই সার্জিসরা আমার সাথে অনেকেই সাক্ষী রয়েছেন সেই জুলাই ডিবির কার্যালয়ে, যে তারা ঘুরে বেরিয়েছে। আমরা সেই বদ্ধ কারাগারে নির্যাতনের শিকার হয়েছি। তারা সেই হারুনের ভাতের হোটেলে তারা ভাত খেয়েছে, আর এখন জুলাইকে ধারণ করার চেষ্টা করছে। প্রিয় নেতৃবৃন্দ, আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি আহ্বান করব, যে দীর্ঘ এই 17 বছরে যারা গুম খুনের শিকার হয়েছে, সেই মানুষগুলোকে আমরা শুধু বক্তব্যের মাধ্যমে না, আমরা বাস্তবিক অর্থে কাজের মাধ্যমে তাদেরকে স্মরণ রাখতে চাই। এবং জুলাই আন্দোলনে যে মানুষগুলো আত্মত্যাগ করেছে, তাদেরকে শুধু বক্তব্যের মাধ্যমে না, আমরা কাজের মাধ্যমে আমরা সারাটা জীবন তাদেরকে স্মরণ রাখতে চাই। এবং এই জুলাইয়ের আন্দোলন থেকে শুরু করে আমাদের 17 বছরে যে আন্দোলনে প্রতিটি নেতাকর্মীরা আমরা দেখেছি, যখন আমরা মিছিল মিটিংয়ে আমাদের সামনে আমাদের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলের বিভিন্ন এবং মহিলা দল সহ প্রত্যেকটি নেতাকর্মীরা আমাদেরকে আগলিয়ে রেখেছে, সেই মানুষগুলোকে যাতে আমরা কখনো ভুলে না যাই। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।